আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, বিএনপি যদি ক্ষমতায় থাকতে না পারে, তাহলে পরবর্তী ক্ষমতায় কে আসবে? এবং তারা ক্ষমতায় কতদিন থাকতে পারবে? এসব বিষয় নিয়ে মানুষের মধ্যে এখন প্রশ্ন আছে। বিশেষ করে বিএনপি সরকার ক্ষমতা গ্রহণ করার পর থেকে তাদের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সমাবেশে, বিভিন্ন জায়গায়, ঘরে থেকে, ঘরের বাইরে থেকে বক্তব্য দিচ্ছে, স্লোগান দিচ্ছে। বিএনপি ১ মাসের বেশি ক্ষমতায় থাকতে পারবে না। আবার অনেকে স্লোগান দিচ্ছে বিএনপি ৩ মাসের বেশি থাকতে পারবে না, ৬ মাসের বেশি থাকতে পারবে না। আবার এখন স্লোগান দিচ্ছে বিএনপি সরকার ১ বছরের উপর থাকতে পারবে না। কিন্তু যখনই তারা যেই একটা ডেট দেয় এবং যেই স্লোগান দেয় যে ১ মাসের মধ্যে বিএনপি সরকারের পতন হবে, সেই ১ মাস যখন কেটে যায় তখন তারা ৩ মাস দেয়। যখন ৩ মাস কেটে যায় ৬ মাস দেয়। ৬ মাস কেটে গেলে ১ বছরের কথা বলে। কিন্তু আমার সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে দর্শকদের কাছে। আজকে যদি বিএনপি সরকার মাইনাস হয়ে যায় এবং বিএনপি সরকার যদি এই দেশ ছেড়ে চলে যায়, তাহলে ক্ষমতা কে গ্রহণ করবে? কে ক্ষমতায় থাকবে? ধরে নেন জামায়াত বা এনসিপি। জামায়াত ক্ষমতায় আসলো। বিএনপি সরকার যদি ১ বছর না টিকতে পারে, তাহলে জামায়াত কতদিন টিকতে পারবে? এবং তারপরে যদি এনসিপি আসে, তাহলে এনসিপি কতদিন টিকতে পারবে? এগুলো প্রশ্ন কিন্তু প্রতিটা মানুষের মনে এখন জাগে। কেননা আজকে তারা যে বড় বড় কথা বলে, জুলাই গণঅভ্যুত্থানে তারা নেতৃত্ব দিয়েছে, তাদের নেতৃত্বে দল মত নির্বিশেষে সবাই এসেছে। কেন এসেছে? গত ১৭ বছরের মানুষের যে আবেগ, সেই ১৭ বছরের যে অভিমান, সেটার উপর নির্ভর করে কিন্তু তাদের ডাকে দলমত নির্বিশেষে সবাই এসেছে। কেউ ভোট দিতে পারে নাই, জোরপূর্বকভাবে ক্ষমতায় থেকেছে। এটা কারণে মানুষ হয়তো আবেগপ্রবণ হয়ে তাদের ডাকে সাড়া দিয়ে সারা বাংলাদেশের মানুষ জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব পেয়ে অংশগ্রহণ করেছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, কিছুদিন আগে একটা নির্বাচন হয়ে গেল। সেই নির্বাচনে জনগণের ভোট দিয়ে নির্বাচিত সরকার হয়েছে এবং সেই সরকার বর্তমানে বাংলাদেশ চালাচ্ছে। এবং এখন যদি তারা ইচ্ছা করে যে আমরা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করব, এই সরকারকে মাইনাস করব, তারা কি পারবে? এতটাই কি সহজ? আর তাদের ডাকে কি মানুষ এখন আসবে? আমরা বিভিন্ন জায়গায় দেখছি আজকে এনসিপির নেতৃত্বে মানুষ নাই। এনসিপি বিভিন্ন জায়গায় যাচ্ছে, তাদের ডাকে তেমন মানুষের সাড়া দিচ্ছে না। যেটুকু আছে সেই হলো জামাতের লোক। আজকে জামায়াত যদি এনসিপির পাশে না থাকে, তাহলে এনসিপি এতিম। কারণ আজকে বিভিন্ন জায়গায় যখন তারা মার খাচ্ছে, বিভিন্ন জায়গায় হামলা শিকার হচ্ছে, সেখানে যখন জামাত তাদের পাশে না থাকছে এবং জামাত দূর থেকে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে, কিন্তু প্রকাশ্যে জামাতের লোকেরা গিয়ে তাদের সাথে আন্দোলন করছে না, তখন কিন্তু তাদের কাছে মনে হচ্ছে এবং মিডিয়াতেও দেখা যাচ্ছে যে তারা একটা এতিম। কারণ তো তারা সবাই তো অল্প বয়সের। আজকে অল্প বয়সে তাদের মাথায় যখন যে ধরনের কথা বলে আসে, সেটাই তারা বলে। তারা বলে তারা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, নায়ক। কিন্তু আজকে তারা যেইভাবে তাদের নিজের স্বার্থের জন্য তারা বাড়ি গাড়ি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সব কিছু করছে, যারা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তাদের খোঁজখবর তারা কয়টা নিয়েছে? আজকে যখন বিএনপির বিরুদ্ধে এরকম কথা বলে, তখন কিন্তু তাদের বিপদ হবে। গতকাল আমরা দেখলাম ইলিয়াস হোসেন, যার ভিডিও আমি আসলে নিয়মিত কিছু কিছু দেখি। তো তিনি বলেছেন যে এখন চুপ থাকো। কেন বলেছে এনসিপিদেরকে চুপ থাকার জন্য? কেন বলা হয়েছে? যে এই মুহূর্তে যেভাবে বিএনপি সরকার দেশ চালাচ্ছে, বিএনপি সরকারকে সহযোগিতা করে এই দেশকে এগিয়ে নিয়ে যাও। কারণ এখন যদি তোমরা বিএনপির বিরুদ্ধে মাঠে নামো, বিএনপির বিরুদ্ধে নানা ধরনের বক্তব্য দাও, বিএনপিকে যদি মাইনাস করো, তাহলে অল্প দিনের মধ্যে কিন্তু আওয়ামী লীগ ফিরে আসবে। আর আওয়ামী লীগ ফিরে আসলে তোমাদের অবস্থা কী হবে সেটা কিন্তু ভালোভাবে জানো। আজকে আমরা এই কথাগুলো এই কারণেই বললাম যে আজকে যেভাবে বিভিন্ন জায়গায় গিয়ে বক্তব্য দেওয়া হচ্ছে বিএনপির বিরুদ্ধে, বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব, তার বক্তব্যতে, তার বক্তব্যের প্রতি মানুষের যে রাগ অভিমান রয়েছে এবং মানুষের যেই অভিমানগুলো রয়েছে, ওবায়দুল কাদেরের মধ্যে যেটুকু মানুষের রাগ অভিমান ছিল, আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি প্রতি মানুষের এরকম একটা অভিমান চলে আসছে। হয়তো তিনি নিজেকে বড় মনে করেন, তিনি মানে তিনি যেখানেই যান, ধরেন সিলেটে তিনি
বক্তব্য দিতে গেছে, হয়তো বা ময়মনসিংহে গেছে, সেখানে গিয়ে তিনি সর্বপ্রথমেই বলবে এই জায়গার এমপিকে। যখন শুনবে যে এই জায়গার এমপি বিএনপি, তখনই তিনি একটা ভাষা প্রয়োগ করবেন যে এমপি মাফিয়া, ডন, চাঁদাবাজি, এদের দ্বারাই কিছু হবে না। তো এরকম ধরনের বক্তব্য সারা বাংলাদেশে যখন সব এমপিদের নিয়ে এরকম ধরনের বক্তব্য দিয়ে যায়, তখন তাদের বিরুদ্ধে যদি কিছু না বলে, তখনও মানুষ বলবে যে এনসিপিদেরকে দেখে মানুষ ভয় পায়। যে কারণে আজকে এনসিপির বিরুদ্ধে কিন্তু বিএনপিরা বিভিন্ন জায়গায় স্লোগান, বক্তব্য দিচ্ছে। আমি মনে করি যে বিএনপি সরকার যেই ক্ষমতায় এসেছে, সব রাজনৈতিক দল মত নির্বিশেষে সবাই বিএনপিকে সহযোগিতা করে এই দেশ যাতে বাংলাদেশ যেন বহির্বিশ্বের মাঝে এগিয়ে যায়, সেটা না করে যখন বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করবে, বিভিন্ন সমস্যার সম্মুখীন তৈরি করবে, তখন তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে। এটাই কিন্তু স্বাভাবিক। আমরা মনে করি যে এনসিপি এটা বোঝার দরকার যে তারা এখনও এমন ক্ষমতাবান হননি, যে বিএনপি সরকার এর আগে 3টি বার সরকার গঠন করেছে এবং তাদের ওয়ার্ড থেকে শুরু করে, গ্রাম থেকে শুরু করে প্রতিটা সেক্টরে তাদের নেতাকর্মী আছে, তাদের ভোটারের সংখ্যা রয়েছে এবং তাদের মানুষজন আছে, তাদের ভালোবাসার মানুষ রয়েছে যারা বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করে। কিন্তু আজকে যদি হঠাৎ করেই বিএনপিকে একদম ধূলিসাৎ করতে চান, বিএনপির কোনো অবদান নাই, বিএনপি কিছুই করে নাই, মির্জা ফখরুল এমপি হওয়ার যোগ্য নয়, মন্ত্রী হওয়ার যোগ্য নয়, এরকম ধরনের ভাষা যখন প্রয়োগ করা হয়, তখন সেই দল থেকে কতটুকু ভালো কিছু হবে এটা কিন্তু বাংলাদেশের মানুষ জেনে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে যাবেন।